কৌতূহল, চল নিয়ে চল, চল নিয়ে চল অজানায়, অদেখায় অচেনায়। চল নিয়ে চল ও কৌতূহল, রহস্যেরই কিনারায়। বন্ধু পথের ডাকে নামবো পথে একসাথে। বন্ধু খুঁজে পাবো পাবো খুঁজে বিন্দু থেকে সিন্ধু। স্বপ্ন আছে, সাহস আছে, আছে মনে আশা, কিছু জিজ্ঞাসা। নির্ভয় মন বন্ধু, সঙ্গে আছে ছোট কাকু। নাটকটা দেখতে বলছিলাম, দেখছিল? হ্যাঁ, নাটকটা দেখছিলাম তো। ভালো ছিল নাটকটা, কিন্তু ইমরান ভাই আপনার ওরকম কোনো দৃশ্য ছিল না। একটা দৃশ্য দেখলাম অনেকের মাঝখানে আপনি হাত উঁচা করে আসছেন। ও না, ছিল তো। মানে বিষয়টা হচ্ছে তুমি হয়তো কাজ করতেছ না, খালি কথা বুঝতেছে। এই কথা কম, কাজ বেশি। একটু ভিটামিন জিরাইছেন। নো জিরানি, কাজ। হ্যাঁ, স্যার অর্ডার কাম করেন না স্যার, মূলে দিয়ে ড্যাকবাক করেছিল। কাজ আচ্ছা, আপনার যে দুইটা প্রফেশন মানে র‍্যাব আবার অ্যাক্টিং, দুইটা কিভাবে হ্যান্ডেল করেন? না আমি তো হতেন দাঁড়ায় থাকেন। 100 ফিট বাই 80 ফিট। আরে আরে আমি আপনি আপনার কাম করেন। আত্মান আর কিছু নাই। রিংটোন, কাজ করো, জীবন করো। আমি ফোনটা ধরে আসি। হ্যালো হ্যালো ভাই। জি ভাই ভাই ভাই। কাণ্ড কেন কমপ্লিট কবে হবে কত? কেন ভাই, কি 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 হয়েছে? কি হইছে জিগা? যাবে পুরো কাম দিয়ে গেছস কেন? তোদের রাইতে শর্ট আছে কি বুঝা গেছস? কি কোন ভাই? রাইতে শর্ট আছে, এটা তো আমি জানতাম না মাটা মরমাসের একটা সুই আগুনের পাশে পড়ে থাকবি। এগুলো ভুললি কেমনে? ভাই। আমি তো জানি না, আমি আসলে জানি না ভাই। রকমত এক্সট্রা দিলে এই লাগে সমস্যা। তোর কাজ দিলাম সেটা ঠিক করে করতেই পারলি না, তারপরে ডেস্ক নিয়ে গেছস। ভাই শুনেন, আমি খুব বিপদে পড়ে মুন্সিগঞ্জ যাইছি। ওই আমার বড় ভাইয়ের যে শ্বশুর আছে, শ্বশুর উনি ইন্তেকাল ফরমাইছেন। ভাই এইবারের জন্য মাফ করে দেন ভাই, মাফ করে দেন ভাই। ভাই ভাই ভাই। না, এভাবে হয় না। আপনার কর্মকাণ্ডে আমি খুবই হতাশ। আমার মনে হয় আপনার আরো কিছু বলার আছে। অবশ্যই আছে। বলুন প্লিজ। নবাব সিরাজউদ্দৌলা, নবাব আলীবর্দী খান, তাদের ঐতিহ্যবাহী ছুরিটা কোথায়? আপনি এখনো পর্যন্ত খুঁজে বের করতে পারলেন না। এখনো পর্যন্ত খুঁজে বের করতে পারিনি। সারা জীবন চেষ্টা করলেও ওই ছুরি খুঁজে বের করা যাবে না, কারণ ওটি সম্পূর্ণ আপনার কাল্পনিক একটি কথা। বলছেন আপনি? কি বলছেন আপনি? ওরকম কোনো ছুরি নেই, হারানো যায়নি। এই গল্পটি আপনি কৌতুক করার জন্য সাজিয়েছেন। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। আপনি বুঝতে পেরেছেন তো বলেননি কেন? বলিনি, কারণ বললে তো এই আনন্দটা মাটি হয়ে যেত। আপনি একজন শৌখিন অভিনেতাও ছিলেন। সেটা কি করে বুঝলেন? আপনার বাড়ির ছাদে দক্ষিণ দিকে একটা ঘর রয়েছে। সে ঘরটা
মনে হয় স্টোর রুম। কিন্তু ওই ঘরে রাখা আবর্জনার পিছনে গেলে একটা দরজা দেখতে পাওয়া যায়, যে দরজায় কোনো হাতল নেই, এটা একটা বোতাম আছে যেটা টিপ দিলে দরজাটা গাড় গাড় করে খুলে যায়। এবং সেই ঘরের মধ্যে আশ্চর্য অদ্ভুত সব সুন্দর সুন্দর বিভিন্ন চরিত্রের পোশাক, নাটকের অভিনয়ের জন্য ব্যবহার করার নানান সরঞ্জাম, এগুলো থাকে যারা অভিনয় করে তাদের সংগ্রহে, অথবা যারা জাদুর খেলা দেখেন। Really, really wonderful. And I must appreciate you. ভালো আছে, আপনি সত্যি রহস্য প্রিয় মানুষ। উপরতলা আপনার লাইব্রেরিতে গিয়েছিলাম, সেই লাইব্রেরির মধ্যে অসংখ্য বই, কিছু বইয়ের প্রচ্ছদ মিশরীয় হরফে লেখা, কিন্তু কয়েকটি পাতা এগিয়ে গেলে দেখা যায় যেগুলো আমাদের দেশের বাংলা নাটক, যাত্রাপালা ইত্যাদি। সত্যি কি না? ওয়ান্ডারফুল, চমৎকার। জানেন, 1.5 বছর ধরে যে প্লট আমি রচনা করেছি, আপনি 1.5 দিনে সেটা সলভ করে ফেললেন। হ্যাঁ, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। ছোট কাকু, এই জন্যে আমি আপনার গুণমুগ্ধ ভক্ত। স্যার, আর জানে কুলাইতেছে না, আজকের মতো বাদ দিই, কাল সকালে উঠে আবার শুরু করুন স্যার। কাজ তোমাকে করতেই হবে, কারণ তুমি হইতেছ জন্মগত অপরাধী। আর তোমার অপরাধের যে ফেরিস্তে আমি পাইছি, তাতে তো তোমার সারা রাত কাজ করতে হবে। কাজ করো, কাজ করো। আমি কাজ করলে আমার অপরাধ কমবো, আমি ভালো মানুষ হয়ে যাবো। দুলা ভাই, আমি একটা কাজ করি, আমি একটা লাইট লাগাই দিই, তাহলে আপনি সারা রাত ধরে কাজ করলেন, সময় তো কম, একটু ঘুমাইলেন কাজ করলেন, ঘুমাইলেন কাজ করলেন, তাই না স্যার? ভালো বুদ্ধি। জি স্যার। এখানে তো আলো আমদারির কোনো যুক্তি নাই। আমি কইতেছি আমার শরীরটা চলতেছে না, সারাদিন মাটি কাটছি, অহন একটু বিশ্রাম চাই, কাল সকালে আবার ধরুন। অপরাধ করার সময় শরীর খুব চলে। স্যার, আমি আপনার একবার রিকোয়েস্ট করলাম, আর 2বার রিকোয়েস্ট করুন, তারপর আপনার পায়ে ভরুন, তারপর কিন্তু একসঙ্গে মুখিয়ে দিলাম। যতই পা ধরো, কাজ তোমাকে করতেই হবে। হ্যাঁ স্যার, একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল, একটা নাস্তার আয়োজন করছে স্যার, উনি কাজ করতে থাকুক, আপনি একটু নাস্তাটা করে আসেন আমার সাথে। কি যে বলো, তুমি যখন বলছো আমি তো না করতে পারি না। চলো। জি স্যার। এই, মন দিয়ে কাজ করো। মন দিয়ে কাজ। মনের আকাশে আজ মেঘে করেছে, মনের আকাশে আজ মেঘে করেছে, বৃষ্টি নেমেছে দেখো ঝুম, ও মেয়ে জানি আমি। আকাশটা কি সুন্দর, আসলে খুব সুন্দর, বাতাসটাও সুন্দর, মধুর। অ্যামেজিং। চলো এসব ফেলে পরশুদিন আমরা আবার ঢাকায় ফিরি, পুরানো শহরে। এই এক্সকিউজ মি, পরশুদিন ঢাকায় ফিরি মানে? এখন পর্যন্ত রহস্যের কোনো কুল কিনারা হলো না, এমনকি মানে রহস্যটা কি সেটাও তুমি ঠিক মতো খুলে বললে না, আর বলছো ঢাকায় ফিরি। সিরাজউদ্দৌলা মৃত্যুবরণ করেছেন কবে? নবাব সিরাজউদ্দৌলা 1757 সালে। এটা কত সন? এখন তো 25 এপ্রিল 2024। 250 বছর তারও বেশি পার হয়ে গেছে। তোমরা আশা করো যে মুন্সিগঞ্জের একটা জায়গায় হঠাৎ করে সিরাজউদ্দৌলা ছুরি পাওয়া গেল? না বাট ছোট কাকু, আমার মনে হচ্ছে তুমি কিন্তু এবার একটু বেশি হেয়ালি করছো।
আচ্ছা, এইটা কেন মনে হচ্ছে না যে আমরা গোয়েন্দাগিরি করি বলে সবসময় আমরা গোয়েন্দাগিরি করতে থাকবো? এটা কি হতে পারে না যে মাঝে মাঝে আমরা আনন্দ করতেও কোথাও যাব? এখানে এক একজন লোক is playing so interesting character. It's so fun. আসলে মানুষগুলো এত সহজ সরল, মানে তাদের সাথে মিশে না খুব আরাম লেগেছে। মনে হলো কি আমরা একটা অন্য জগতে এসে পড়েছি, তাই না? We will miss this place. আচ্ছা, আমার একটা প্ল্যান আছে। পরশু আমরা চলে যাব, তো আগামীকাল রাত্রে আমরা এখানে একটা গ্র্যান্ড ফিস্টের বন্দোবস্ত করব। ও ওয়াও, রান্না হবে, নাচ হবে, গান হবে, চরম উপভোগ করে আমরা এই জায়গা। দিস ইজ আ গুড আইডিয়া। তাহলে খাবারের মেনুটা আমি ডিসাইড করব। আমরা এক কাজ করি, আমরা এখানে লোকদেরকে একটু ডিফারেন্ট টাইপ অফ খাবার খাওয়াই, মানে হোয়াইট সস পাস্তা। এক্সকিউজ মি, রাখুন রাখুন, অনেকগুলো মানুষ, এখানে হোয়াইট সস পাস্তার এক্সপেরিমেন্ট করলে হবে না, এখানে বড় ডেকচিতে রান্না করতে হবে, কাচ্চি বিরিয়ানি রাখতে হবে। কেন ছোট কাকু সবসময় কাচ্চি বিরিয়ানি কেন খেতে হবে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার র্যাপ স্যার আমার মাটি কাটতে দিয়েছিল। কোন স্যার? র্যাপ স্যার। র‍্যাপ স্যার, আচ্ছা। মাটি কাটতে কাটতে আমি এই জিনিসটা পাইছি, চিন্তা করলাম এটা আপনাদের দিই, আপনি এটার মর্ম বুঝবেন। ও মাই গড, আমি আসি স্যার, আসসালামু আলাইকুম। মাটির নিচ থেকে এরকম একটা জিনিস পাওয়া গেল, আর এই লোকটা এটা তোমার কাছে এনে দিল। এই লোকটার চরিত্রের সাথে এটা একেবারেই যাচ্ছে না। আমি ঠিক এই কথাটাই ভাবছিলাম, এই মানুষটাকে কি ভেবেছিলাম, আর এখন এই মুহূর্তে কি প্রমাণ দিয়ে গেল মানুষটা। প্রত্যেক মানুষের মধ্যে কিছু অসাধারণত্ব থাকে, আমরা মাঝে মাঝে এসব মানুষকে ভুল বিচার করি। আজকে দুলাল প্রমাণ দিয়ে গেল সে অসাধারণ একজন মানুষ। ইসরায়েলিরা প্যালেস্টাইনিদেরকে এইভাবে হত্যা করছে, মানুষ মানুষকে এইভাবে হত্যা করতে পারে? শিশু হত্যা করছে, বৃদ্ধ হত্যা করছে, বৃদ্ধা হত্যা করছে, হসপিটাল গুড়িয়ে দিচ্ছে। ভেরি স্যাড, ভেরি স্যাড, ভেরি স্যাড। ভেরি স্যাড, ঠিকই বলছেন স্যার। তবে স্যার একটা জিনিস মাথায় রাখবেন, প্যালেস্টাইনও কিন্তু ছাইরা দেওয়ার পাত্র না। ইসরায়েলরে এমন খামসি দিয়া ধরবো, ওর 14 গোষ্ঠী উদ্ধার করে স্যার, আমি বলে রাখলাম। আপনি হয়তো জানেন না, আমার কাছে শুনেন, রাজনীতিতে শেষ কথা বলে কোনো কথা। না 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 না, ছোট কাকু আপনি আসুন, আসুন, বসুন প্লিজ। ধন্যবাদ। আমি আসলে এসেছি আপনাকে অতি মূল্যবান একটা বিষয় শেয়ার করবার জন্য। আমার হাতে যেটা দেখছেন, এটি একটু আগে দুলাল আমাকে দিল। দুলাল অত্যন্ত আনন্দদায়ক, চমকানোর মতো বিষয়। দেখুন, অত্যন্ত মূল্যবান পুরানো একটি তরবারি। দেখুন, অসাধারণ, কি সুন্দর একটি তরবারি। এ তো মনে হচ্ছে এই তরবারি সিরাজউদ্দৌলা আমলের। সেটা হয়তো একটু পরীক্ষা করে বলতে হবে, কিন্তু হোক বা না হোক, আমার কাছে বিস্ময়কর ঠেকছে যে এই মানুষটা কত ভালো। আমরা তাকে অনুমান করেছি যে অত ভালো হয়তো নয়, কিন্তু মাটি খুঁড়ে এই বিষয়টি পাওয়ার পর, এই বস্তুটি পাওয়ার পর সে তো হস্তান্তর নাও করতে পারতো, কারণ এটি মহামূল্যবান, সে জানে সেটা। সুতরাং এটি যদি ঢাকায় নিয়ে বিক্রি করে পুরো টাকাটা ভোগ করতে চাইতো, তাহলে করে ফেলতে পারতো, কিন্তু করেনি। মানুষ অন্তরে সে খুবই ভালো, এটি আমার কাছে ভেবে খুব ভালো লাগছে। আমরা আসলে মানুষকে ওয়ান ট্র্যাক বিবেচনা করি, আসলে বোথ সাইড বিবেচনা করা দরকার, উচিত, সেটা আমাদের উচিত। এই ছেলেটাকে আমি কত বকাঝকা করেছি, কারণ আছে, ছেলেটার উপরে এত লোভ লালসা দেখেছি, কিন্তু ভেতরটা এত ভালো। আমিও ভেবেছি যে লোকটা বোধহয় অতটা সুবিধার না, কিন্তু একেবারে সোনার হৃদয়। কিছু ওকে কিছু বললো? কে? কে বলল? আপনার ম্যানেজার। আরে বাকওয়াস, পাত্রের এটা 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 আমরা একটা কাজ করি, আমরা
জাদুঘরে দিয়ে দিয়ে এটাকে। অতি উত্তম প্রস্তাব। মজা করো, আমি মজার পাত্র। হ্যাঁ স্যার হাসো কেন? স্যার আমার মুখটাই স্যার হাসি হাসি, আমি তো হাসি না। ফাজিল জানি কোথা পাশে বসছো কেন? আমার স্ট্যাটাস সম্বন্ধে তোমার ধারণা আছে? আমার আজকে মনটাই খারাপ। কেন স্যার? স্যার কি হয়েছে? আমার ভাগ্যটাই খারাপ। সব কাজ করি আমি, আর ক্রেডিট জমা হয়ে গিয়া জামাই দুলালের খাতায়। এটা কোনো কথা? আবার হাসতেছো কেন? সমস্যা কি তোমার? ফাজি জানে কোথাকার। স্যার, এই ঘরের মধ্যে এত জোরে কেউ বাঁশি বাজায়? বদরুল ইজ অন ডিউটি স্যার। থ্যাংক ইউ। তুমি একমাত্র দেখলাম যে সঠিক কাজটি করো। জি স্যার। সেই জন্য তোমার আমি এত পছন্দ করি। আচ্ছা বদরুল, তুমি আমাকে সত্য করে একটা কথা বলো তো দেখি। টেল মি দ্য ট্রুথ। আমি মানুষ হিসেবে কেমন বলো? সত্য করে বলবো স্যার। অবশ্যই সত্য করে বলবা। মিথ্যার আশ্রয় নেবা না, জীবনে উন্নতি করতে পারবা না। বলো বলো। স্যার, আপনি হইতেছেন একদম অত্যাধিক প্রকৃতির বোকালো। আমি বোকালো? হ্যাঁ, আমি বোকা প্রকৃতির লোক, আর তোমার পেটের মধ্যে চালাকের ডিম ফুটছে। হ্যাঁ, আমি বোকা আর তুমি চালাক, তাই তো? হোসেন মিয়া, হোসেন মিয়া। স্যার আর 15টা মিনিট খালি সময় দেন। এমন একটা রান্ধর রান্ধাছি, আপনি জীবনে কি খাইছেন কি খান নাই মোহদানের লগে লগে ভুলে যাবেন গা। দিবেন বলে দেবো গা। আমি খাওয়ার কথা শোনার জন্য এখানে আসি নাই। আমি তোমারে একটা প্রশ্ন করব, তুমি ঠিক ঠিক উত্তর দিবা। আচ্ছা বলো তো, আমি ভালো না জামাই দুলাল ভালো? কি কথা মনে করে দিলেন স্যার? হ্যাঁ, এই কালো, আমি একটা কালামের লোকে প্রেম করছিলাম স্যার, যে আমার জীবনটা বরবাদ করে দিতে স্যার। কালারে কালা, এমন কালা আন্দাগুন্দি খুঁজে বাই করতে পারবেন না। কেমনে জানি আমার চোখে এই কালা করছে। দেওয়ানের লগে লগে চোখ পড়ার লগে লগে দুজন দুজনকে ভালোবেসে লেগেছি। আমি বেশি ভালোবাসছি, আমি ভালোবেসে ফাইসে গেছি। এই না আমার দোষ, আমার নুনের ভাত খুনে খাইছে। কি বলবো আপনারে? তো আল্লাহ যেটা করে ভালো লেগে করে। শেষমেশ বিয়াটা হয় নাই। বিয়া হইলে পরে আমাকে বাচ্চা কাচ্চা হয় এমন কালার কালা হইতো, বড় হনের পরে বিয়ে দিতাম কেমনে? তোমার তো আমি এত কথা বলতে বলি নাই। আমি একটা প্রশ্ন করছি, আমি ভালো না জামাই দুলাল ভালো, আমি সেই কথা বলি। কলি, আপনি সব জানেন। আপনি মানুষ না, আপনি সব জানেন না। উনি আজকে আমার শিখাইতেছেন স্যার, ওর নাম কলি। আপনি ঠিক ধরছেন। এই কলি রে গ্রামের ব্যক্তি ডাকতো কৃষ্ণ কলি।
আর আমি ওরে আদর করে রাখতাম, ও কালি আসো কাছে, আমার কাছে আসো, বুকটার কাছে আসো। বিশ্বাস করো স্যার, আমি মাঝে মাঝে মনে করলাম আমি বয়টার বাচ্চা দিছি, গরুর মাংস লাগে সবই দিছি।